শান্তানন্দজি উচ্চ কণ্ঠে বললেন, তুমি আমার মাকে কি ভেবেছ বলো দেখি। তিনি কি সামান্য সাধিকা যে সর্বসমক্ষে তার সমাধি হবে? আরে মূর্খ, তোমার এই বুদ্ধি নেই যে তিনি সাক্ষাৎ মহামায়া। এখানে স্বামী চেতনানন্দজি মাকে মহামায়া রূপে বর্ণনা করেছেন। সমাধির মগ্না সারদা মা। শ্রীম কথামৃতে ঠাকুরের মুহুর্মুহু সমাধির উল্লেখ করেছেন, অথচ আমরা শ্রী মায়ের জীবনীতে এইরূপ সমাধির বর্ণনা খুব বেশি দেখি না। এর দুটি কারণ আমাদের মনে জাগে। প্রথমত, ঠাকুরের জীবন ছিল পাবলিক আর মায়ের জীবন ছিল প্রাইভেট। দ্বিতীয়, ঠাকুর সমাধির বেগ ধরে রাখতে পারতেন না। শ্রী মা জোর করে সমাধিকে চেপে রাখতেন জীবন কল্যাণে গার্হস্থ্য ধর্মের পরাকাষ্ঠা দেখবার জন্য। জনৈক সাধু একবার মায়ের শিষ্য ও সেবক স্বামী শান্তানন্দজিকে জিজ্ঞাসা করেন, আপনি কি কখনো মা ঠাকুরানীকে সমাধিস্থ অবস্থায় দেখেছেন? শান্তানন্দজি উচ্চ কণ্ঠে বললেন, তুমি আমার মাকে কি ভেবেছ বলো দেখি। তিনি কি সামান্য সাধিকা যে সর্বসমক্ষে তার সমাধি হবে? আরে মূর্খ, তোমার এই বুদ্ধি নেই যে তিনি সাক্ষাৎ মহামায়া, তিনি পরমেশ্বরী, তিনিই জগদম্বা, বুঝেছ? তিনি কৃপা করলে সাধক সাধিকার সমাধি হয়, তিনি সমাধি দেন। উত্তেজিতভাবেই বললেন মহারাজ, এই যে ঠাকুরের মুহুর্মুহু সমাধি আর গড়গড় মাতোয়ারা ভাব দেখে আমাকে এই প্রশ্ন করছো? জানবে মহামায়া পরমেশ্বরী জগদম্বা জগৎমাতা কৃপা করেছেন, তাই এই শুদ্ধ সাত্ত্বিক বিকার সম্ভব হয়েছে। আমিও, অর্থাৎ এখানে লেখক, একবার 1986 সালে মায়ের শিষ্য শারদেশানন্দজিকে জিজ্ঞাসা করেছিলেন মায়ের পুজো ও সমাধি বিষয়। তিনি উত্তরে বলেন মা পূজার পর ধ্যান করতেন, তখন তাকে সমাধিতে ডুবে যেতে দেখেছি। প্রত্যক্ষদর্শী যোগেন মা মায়ের 3টি সমাধিচিত্র পরিবেশন করেছেন। অর্থাৎ যোগেন মা আমাদের সামনে 3টি সমাধিচিত্র তুলে ধরেছেন শ্রী মায়ের। প্রথমত, মা বলরাম বাবুর বাড়িতে ছাতে বসিয়া একদিন ধ্যান করতে করতে সমাধিস্থা হয়েছিলেন। দেখলুম কোথায় চলে গেছি, সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে। আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে। ঠাকুর রয়েছেন সেখানে, তার পাশে আমার আদর করে বসালে। সে যে কি আনন্দ বলতে পারিনে। একটু হুঁশ দেহতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে। তখন ভাবছি কি করে এই বিশ্রী শরীরটার ভিতরে ঢুকবো। ওটাতে আবার ঢুকতে মোটেও ইচ্ছা হচ্ছিল না। অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম আর দেহে হুঁশ এলো। দ্বিতীয়বার বেলুর নীলাম্বর বাবুর বাড়িতে একদিন সন্ধ্যার পর মা, আমি ও গোলাপ দিদি ছাতে পাশাপাশি বসে ধ্যান করছিলাম। আমার ধ্যান শেষ হলে দেখি মা তখনও একইভাবে বসে আছেন, স্পন্দনহীন সমাধিস্থা। অনেকক্ষণ পরে হুঁশ আসলে মা বলতে লাগলেন, ও যোগেন, আমার হাত কই, পা কই? আমরা মায়ের হাত পা টিপিয়া দেখাইতে লাগিলাম, এই যে পা, এই যে হাত, তবুও দেহটা যে রইয়াছে। অনেকক্ষণ পর্যন্ত মা বুঝিতে পারেন নাই। আর তৃতীয়বার বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে একদিন সকালে ধ্যান করিতে করিতে মায়ের সমাধি হলো। সমাধি কিছুতেই আর ভাঙে না। আমি অনেকক্ষণ নাম শুনাইলাম, তাহাতেও সমাধি ভাঙিল না। শেষে যোগেন স্বামী অর্থাৎ স্বামী যোগানন্দজি মহারাজ আসিয়া নাম শুনাইবার পর সমাধির একটু উপশম হলে ঠাকুর সমাধি ভঙ্গের সময় যেই রূপ বলতেন মা সেই রূপেই বলিলেন, খাবো। কিছু খাবার জল পান তাহার সম্মুখে দেওয়া হইল। ঠাকুর ভাবাবেশে যেরূপ খাইতেন মা সেই রূপে ওই সকল একটু একটু খাইলেন। পানটি পর্যন্ত ঠাকুর যেভাবে সরু দিকটা কাটিয়া ফেলিয়া দিয়া খাইতেন মাও ঠিক সেইভাবে খাইলেন। তখন তাহার ভাবভঙ্গি খাওয়া দাওয়া সবই হুবহু ঠাকুরের মতো, অর্থাৎ শ্রী ঠাকুরের মতো হইয়াছিল। আমরা দেখিয়া অবাক হয়ে গেলাম। ভাব সম্পূর্ণ উপশম হওয়ার পর মা বলেছিলেন যে তাহার উপর ওই সময় ঠাকুর আবেশ হইয়াছিলেন। যোগেন স্বামী অর্থাৎ যোগানন্দজি মায়ের এইরূপ ভাবাবস্থার সময় কয়েকটি প্রশ্ন করিয়া
ঠাকুর যেরূপ উত্তর দিতেন ঠিক সেই রূপ উত্তর পাইছিলেন। স্বামী চেতনানন্দজি মহারাজ ধ্যানলোকে শ্রীমা সারদা দেবীতে এই রকমই আমাদের সামনে কিছু ঘটনা অর্থাৎ মার ধ্যানস্থ হওয়ার সমাধি হওয়ার ঘটনা তুলে ধরেছেন। সেগুলো আজকে তোমাদের সামনে রাখলাম। আশা করি ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। মা তো জগৎ মাতা, জগতের উদ্ধার কর্ত্রী। তিনি যখন সমাধিস্থ হন সকলের চোখের আড়ালে, তাই তো বলি শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি ভুল লুণ্ঠিত প্রণাম। আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। সঙ্গে থেকো।